ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ প্রপার্টিজ উইন্ডো সম্পর্কে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা প্রপার্টিজ উইন্ডো সম্পর্কে শিখব। প্রপার্টিজ উইন্ডোতে ম্যাটেরিয়াল প্যানেল কি? প্রপার্টিজ উইন্ডোর ম্যাটেরিয়াল প্যানেলের বিভিন্ন সেটিংস কি? আমি ধরে নেই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন। না হলে আমাদের আগের টিউটোরিয়াল বেসিক ডেসক্রিপশন অফ দ্য ব্লেন্ডার ইন্টারফেস পড়ুন। প্রপার্টিজ উইন্ডো আমাদের স্ক্রিনের ডান দিকে অবস্থিত। আমরা প্রপার্টিজ উইন্ডোর প্রথম প্যানেল এবং সেটিংস পূর্ববর্তী টিউটোরিয়ালেই দেখে ফেলেছি। প্রপার্টিজ উইন্ডোর পরবর্তী প্যানেল দেখি। ভালো দেখার এবং বোঝার জন্য আমাদের প্রপার্টিজ উইন্ডোর আকার আবার বদলাতে হবে। প্রপার্টিজ উইন্ডোর বাম প্রান্তে বাম ক্লিক করুন, ধরে থাকুন এবং বাম দিকে ড্র্যাগ করুন। এখন আমরা বিকল্পগুলি প্রপার্টিজ উইন্ডোতে আরো স্পষ্টরূপে দেখতে পারি। ব্লেন্ডার উইন্ডোর আকার কিভাবে পরিবর্তন করে তা শিখতে আমাদের হাউ টু চেঞ্জ উইন্ডো টাইপস ইন ব্লেন্ডার টিউটোরিয়ালটি দেখুন। প্রপার্টিজ উইন্ডোর উপরের সারিতে যান। প্রপার্টিজ উইন্ডোর উপরের সারির স্ফিয়ার আইকনে বাম ক্লিক করুন। এটি হলো ম্যাটেরিয়াল প্যানেল। এখানে আমরা সক্রিয় অবজেক্টে একটি ম্যাটেরিয়াল যোগ করতে পারি। ডিফল্টরূপে কিউবে একটি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল জুড়ে গেছে। এই ম্যাটেরিয়াল ব্লু দ্বারা চিহ্নাঙ্কিত ম্যাটেরিয়াল স্লটের অংশ। একটি নতুন ম্যাটেরিয়াল স্লট যোগ করতে ম্যাটেরিয়াল প্যানেলের উপরের ডান কোণায় প্লাস সাইনে বাম ক্লিক করুন। একটি নতুন ম্যাটেরিয়াল জুড়তে নিউ এ বাম ক্লিক করুন। ডিফল্টরূপে সমস্ত নতুন ম্যাটেরিয়াল মৌলিক সেটিংসের সাথে জুড়ে গেছে। নতুন ম্যাটেরিয়াল স্লট মুছতে প্লাস সাইনের নিচে মাইনাস সাইনে বাম ক্লিক করুন। আমরা আমাদের মূল ম্যাটেরিয়ালে ফিরে এসেছি। একে নতুন নাম হোয়াইট দিন। ম্যাটেরিয়াল স্লট বাক্স এবং প্রিভিউ উইন্ডোর মাঝে আইডি নেম বারে ম্যাটেরিয়ালে বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে হোয়াইট লিখুন এবং এন্টার কী টিপুন। ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়াল স্লট উভয়ই সাদাতে বদলে গেছে। আমরা নতুন ম্যাটেরিয়াল স্লট না জুড়েই একটি নতুন ম্যাটেরিয়াল জুড়তে পারি। ম্যাটেরিয়াল আইডি নেম বারের ডান দিকে প্লাস সাইনে বাম ক্লিক করুন। ম্যাটেরিয়াল স্লটে একটি নতুন ম্যাটেরিয়াল জুড়ে গেছে। একে নতুন নাম হোয়াইট দিন। আমরা এই ম্যাটেরিয়ালের রং লাল থেকে সাদাতে বদলাতে যাচ্ছি। কিন্তু প্রথমে ম্যাটেরিয়াল আইডি নেম বারের নিচে বাটনের সারিতে এক নজর দেখুন। সারফেস সক্রিয় বস্তুর ম্যাটেরিয়ালকে তার পৃষ্ঠরূপে রেন্ডার করে। ব্লেন্ডারে এটি ডিফল্ট রেন্ডার ম্যাটেরিয়াল। ওয়্যার ম্যাটেরিয়ালকে একটি তারযুক্ত জাল হিসাবে রেন্ডার করে, যা বস্তুর বহুভুজের শুধুমাত্র প্রান্ত প্রদর্শন করে। এটি একটি দরকারী টুল যা মডেলিং এবং রেন্ডারিং এর সময় বাঁচায়। আমরা ব্লেন্ডারে মডেলিং সম্পর্কে আরো উন্নত টিউটোরিয়ালে তারযুক্ত জাল, প্রান্ত এবং বহুভুজ সম্পর্কে বিশদভাবে শিখব। ভলিউম ম্যাটেরিয়ালকে সক্রিয় বস্তুর সম্পূর্ণ ভলিউম হিসাবে রেন্ডার করে। সারফেস এবং ওয়্যারের জন্য ম্যাটেরিয়াল সেটিংস আলাদা। পরের টিউটোরিয়ালে ভলিউম ম্যাটেরিয়াল ব্যবহার করার সময় আমরা এই সেটিংস বিশদভাবে দেখব। হালো ম্যাটেরিয়ালকে সক্রিয় বস্তুর চারপাশে হালো কোণা হিসাবে রেন্ডার করে। আবার ম্যাটেরিয়াল সেটিংস বদলে গেছে। পরের টিউটোরিয়ালে হ্যালো ম্যাটেরিয়াল ব্যবহার করার সময় আমরা এই সেটিংস বিশদভাবে দেখব। লক্ষ্য করুন যে এর মধ্যে কোনো বিকল্প 3ডি ভিউতে দৃশ্যমান নয়। এর কারণ এই যে এটি শুধুমাত্র রেন্ডার ডিসপ্লেতে দেখা যায়। রেন্ডার ডিসপ্লে সম্পর্কে জানতে টাইপস অফ উইন্ডোজ প্রপার্টিজ পার্ট 1 টিউটোরিয়ালটি দেখুন।
সারফেসে ফিরে যান। আমরা সারফেস ম্যাটেরিয়ালের সেটিংস দেখব। নিচে প্রিভিউ উইন্ডো আছে, যা রেন্ডার মেটেরিয়ালের প্রিভিউ প্রদর্শন করে। ডানদিকে বিভিন্ন প্রিভিউ বিকল্পের জন্য কলাম অফ বাটনস রয়েছে। প্লেন, স্ফিয়ার, কিউব, মাঙ্কি, হেয়ার এবং স্কাই। এখন আমাদের মেটেরিয়ালের রং সাদা থেকে লালে পরিবর্তন করি। ডিফিউজে যান। ডিফিউজের নিচে হোয়াইট বারে বাম ক্লিক করুন। একটি কলর মেনু প্রদর্শিত হয়। আমরা এই মেনু থেকে নিজের ইচ্ছামত যে কোনো রং বাছতে পারি। আমি লাল নির্বাচন করছি। বাম ক্লিক করুন এবং সাদা ডট কলর বৃত্তের কেন্দ্রে ধরে থাকুন। আপনার মাউস বৃত্তের লাল ক্ষেত্রের দিকে ড্র্যাগ করুন। মেটেরিয়াল প্যানেলে 3D ভিউ এবং প্রিভিউ উইন্ডোতে কিউবের রং সাদা থেকে লালে বদলায়। আরেকটি পদ্ধতি হল ডিফিউজের নিচে রেড বারে আবার বাম ক্লিক করুন। আপনি কি কলর বৃত্তের নিচে R, G এবং B নামক তিনটি বার দেখছেন? R এ বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে 1 লিখুন এবং এন্টার কি টিপুন। G এ বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে 0 লিখুন এবং এন্টার কি টিপুন। B এ বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে 0 লিখুন এবং এন্টার কি টিপুন। এখন কিউবের রং সম্পূর্ণ লাল। একইভাবে স্পেকুলারের নিচে সাদা বারে বাম ক্লিক করুন। কলর মেনুতে যে কোনো রং নির্বাচন করুন। আমি সবুজ নির্বাচন করছি। সুতরাং দেখুন কিউবে চমক সাদা থেকে হালকা সবুজে পরিবর্তিত হয়েছে। এখন কি যদি আমি আবার সাদা মেটেরিয়াল ব্যবহার করতে চাই? আমি এটি কিভাবে ফেরত পাবো? মেটেরিয়াল আইডি নেম বারে যান। এখানে নেম বারের বাঁদিকে আরেকটি গোলক আইকন আছে। স্ফিয়ার আইকনে বাম ক্লিক করুন। এটি হল মেটেরিয়াল মেনু। দৃশ্যে ব্যবহৃত সকল মেটেরিয়াল এখানে সূচিবদ্ধ আছে। এখন এখানে শুধুমাত্র দুটি মেটেরিয়াল প্রদর্শিত আছে, রেড এবং হোয়াইট। হোয়াইটে বাম ক্লিক করুন। আবার কিউব লাল থেকে সাদায় বদলে যায়। ডিফিউজ এবং স্পেকুলার উভয়ের নিচে ইন্টেন্সিটি বার আছে। ডিফল্ট রূপে ডিফিউজের জন্য ইন্টেন্সিটি 0.8 এবং স্পেকুলারের জন্য 0.5 হয়। এটি ফিনিশ মেটেরিয়ালের ধরনের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। ম্যাট ফিনিশের অর্থ ডিফিউজ এবং স্পেকুলার উভয়ের কম ইন্টেন্সিটি। উদাহরণস্বরূপ প্রাকৃতিক কাঠের মেটেরিয়ালে ম্যাট ফিনিশ থাকবে। গ্লসি ফিনিশের অর্থ ডিফিউজ এবং স্পেকুলার উভয়ের বেশি ইন্টেন্সিটি। উদাহরণস্বরূপ গাড়ি পেইন্টের মেটেরিয়ালে গ্লসি ফিনিশ হবে। ব্লেন্ডারে ডিফিউজের জন্য ল্যাম্বার্ট হল ডিফল্ট শেডার। ল্যাম্বার্টে বাম ক্লিক করুন। এটি হল ডিফিউজ শেডার মেনু। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় শেডার ফ্রেস্নেল, মেনার্ট, টুন, অরেন নায়ার এবং ল্যাম্বার্ট চয়ন করতে পারি। ইন্টেন্সিটির মতো বিভিন্ন মেটেরিয়ালের জন্য শেডারও ভিন্ন হয়। উদাহরণস্বরূপ একটি গ্লাস মেটেরিয়াল ফ্রেস্নেল শেডার ব্যবহার করবে। একইভাবে ব্লেন্ডারে স্পেকুলারের জন্য কুকটোর হল ডিফল্ট শেডার। কুকটোরে বাম ক্লিক করুন। এটি হল স্পেকুলার শেডার মেনু। ব্লিন এবং ফং হল সবচেয়ে সাধারণ স্পেকুলার শেডার্স, যা 90% মেটেরিয়ালের জন্য ব্যবহৃত হয়। হার্ডনেস বস্তুর স্পেকুলারিটি বা চমকের তীব্রতা নির্ধারিত করে। হার্ডনেস 50 তে বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে 100 লিখুন এবং এন্টার কি টিপুন। প্রিভিউ গোলকে স্পেকুলার ক্ষেত্র
একটি ছোট বৃত্তে হ্রাস পেয়েছে। আবার হার্ডনেস 100 এ বাম ক্লিক করুন। আপনার কীবোর্ডে 10 লিখুন এবং Enter কী টিপুন। এখন স্পেকুলার ক্ষেত্র বড় হয়ে গেছে এবং প্রিভিউ গোলকের উপর ছড়িয়ে গেছে। সুতরাং এটি হলো মেটেরিয়াল প্যানেলের মৌলিক সেটিংস। বাকি সেটিংস আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এখন আপনি এগোতে পারেন এবং একটি নতুন ফাইল বানাতে পারেন। কিউবে নতুন ম্যাটেরিয়াল জুড়ে এর রং বদলাতে পারেন এবং ব্লু নাম দিতে পারেন। এই প্রকল্পটি আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/nmeict-intro। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্রও দেওয়া হয়। আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগাযোগ করুন। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।